আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা, দেখছেন মূল্য তালিকা। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কার্যক্রম চলবে। এবং শরীয়তপুরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন নৌকা তৈরির কারিগররা, অনেকেই ছেড়েছেন বাপদাদার পেশা, সরকারি সহযোগিতার আশ্বাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে বাজার মনিটরিং করছেন পাবনায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে জেলার বিভিন্ন কাঁচা বাজার সহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা। জেলা শহরের পৌর বাজারে শিক্ষার্থীরা কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা দেখছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখছেন শিক্ষার্থীরা। এদিকে চাঁদপুরে বাজার তদারকিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে ওয়্যারলেস বাজারে তারা এ কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও শহরের বিভিন্ন বাজারে শিক্ষার্থীদের কয়েকটি টিম বাজার মনিটরিং করে। অন্যদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, মুরগির বাজার ও বিপণী বিতানগুলোতে মনিটরিং করেন তারা। মোবাইল কোর্টে যে কাজটা করা হয়, যে বাজার মনিটরিং, সেই বাজার মনিটরিং এর কাজটা আমরা করতে আসছি আজকে এখানে। আর যেহেতু বর্তমানে প্রশাসন ব্যবস্থা একটু হোল্ডে আছে, তো আমরা সেই জায়গাটা আমরা আপাতত হ্যান্ডেল করতেছি। বাজার মনিটরিং করে আমরা বিভিন্ন দ্রব্যমূল্যের চার্ট আমরা দেখেছি, তারা আপডেট করছে কিনা, ক্রেতারা কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা, কোনো চাঁদাবাজি চলছে কিনা, সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। জয়পুরহাট শহরে যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করছেন তারা। এসব শিক্ষার্থীদের উৎসাহ দিতে খাবার খাওয়াচ্ছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। জয়পুরহাট শহরের প্রধান সড়কে দায়িত্বরত শতাধিক শিক্ষার্থীকে খাবার খাইয়েছেন জয়পুরহাট মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ সময় কলেজের অধ্যক্ষ তৌফিকুর রহমান চৌধুরী, প্রভাষক শামিমা আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভোলার দৌলতখানে টহল শুরু করেছেন নৌবাহিনীর সদস্যরা। শনিবার উপজেলায় টহল জোরদার করেন তারা। সকাল থেকেই সড়কে সড়কে সাইরেন বাজিয়ে গাড়ি বহর নিয়ে টহল দিতে দেখা যায় নৌ সদস্যদের। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফরহাদুর রেজা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরঞ্জন খাসকেল সহ অনেকে। দেশের চলমান পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ী, সুধী সমাজ এবং রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। শনিবার বেনাপোল পোর্ট থানার সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে যে কোনো পরিস্থিতি সামাল দেয়া সম্ভব নয়। যদি স্থানীয় জনগণ এবং ছাত্র জনতা থেকে শুরু করে সবার সক্রিয় ভূমিকা না থাকে, সকলকে সাথে নিয়ে দেশের কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে চাই। এতে সভাপতিত্ব করেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। শরীয়তপুরে ব্যস্ত সময় পার করছে নৌকার কারিগররা, যেখানে ১০০ বছর ধরে নৌকা গড়ানোর কাজ করে আসছেন অন্তত ৫০ কারিগর। তবে দিন দিন চাহিদা কমে আসায় অনেকেই ছেড়েছেন বাপদাদার এই পেশা। গুটি কয়েক যারা আছেন তারা চেয়েছেন সরকারি সহযোগিতা। শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। নিচু অঞ্চলে জনপদ হওয়ার আদিকাল থেকে শরীয়তপুর জুড়ে নৌকার চাহিদা ছিল ব্যাপক। বর্ষা মৌসুমে এই অঞ্চলে পণ্য পরিবহনে নৌকার প্রয়োজনীয়তা বেড়ে যায় বহুগুণ। আর এই প্রয়োজনীয়তা থেকে অন্তত ১০০ বছর আগে সদর উপজেলার রুদ্ধকর ইউনিয়নের চন্দনকর এলাকায় নৌকা তৈরি কাজ শুরু হয়। এলাকার ৫০টি পরিবার নৌকা তৈরি কাজ করে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে এর সংখ্যা গুটি কয়েক। বর্ষা সিজনে ৩ মাস কাজ হয়, এরপরে এই কাজটা হয় না। পানি ভালো হইলে একটু ভালো চলে,
যখন পানি কম হয়ে যায় তখন আর চলে না, তখন এগুলো বানায় রেখে দিতে হয়, তখন আমাদের লস হয়। এখানকার তৈরি নৌকা স্থানীয় হাটে বাজারে খুব চাহিদা। পাশের জেলা চাঁদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ সহ 10 জেলা ক্রেতারা হাটে এসে পছন্দ করে কিনে নিয়ে যেতেন নৌকা। তবে দিন দিন বর্ষা মৌসুমে পানি কম হওয়া ও নৌকা তৈরি কাঠের জোগান না মেলায় অনেকেই ছেড়েছেন এই পেশা। এখন পানি নাই, এই কারণে নৌকার কমে পড়ছে। এখন আমরা 10-15 ঘর আর কি এখান থেকে নৌকা কাজ করতেছি। গাছও মিলাম জানা, লোয়া পাতাম সব জিনিসের দাম বেশি, এই কারণে আর আমাদের তেমন একটা লাভ হয় না আগের চেয়ে। কালের বিবর্তনে এই শিল্পটি যেন হারিয়ে না যায় তার জন্য সরকারি সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই শিল্পটাকে ধরে রাখার জন্য এবং এটা যদি বাণিজ্যিকীকরণের জন্য আমাদের কাছে কোনো সহযোগিতা চায়, সেটাও আমরা তারা কোথায় বাংলাদেশের কোন অঞ্চলের সাথে করতে চায় আমরা সেখানকার প্রশাসনিক চ্যানেলটাকে ব্যবহার করে তাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। নৌকা তৈরি শিল্পটি ধরে রাখতে বিভিন্ন অঞ্চলের সাথে বাণিজ্যিকভাবে নৌকা বিক্রির সহযোগিতা কামনা করেছেন কারিগররা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শিক্ষার্থীদের স্মরণে পাবনায় আলপনা অঙ্কন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শহরের প্রাণ কেন্দ্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে রং তুলি হাতে আলপনা করছে। এ সময় শিক্ষার্থীরা বলেন, গত 4 আগস্ট পাবনায় স্বৈরাচারদের গুলিতে নিহত শিক্ষার্থীদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছি। সেই সাথে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করে যাচ্ছে শিক্ষার্থীরা, যাতে আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। জৌলুস হারিয়ে জৈনশীর্ণ যশোরের একমাত্র উপশহর শিশু পার্ক, দ্রুত নিষিদ্ধ গাছ অপসারণ ও নির্মল পরিবেশে ফিরে আনার দাবি স্থানীয়দের। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। নরসিংদীতে প্রায় ৮৮,৫০,০০০ টাকা সহ 3 ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তার কাজে দায়িত্বরত শিক্ষার্থীরা। শনিবার ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ মোড় থেকে তাদের আটক করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুটেন্ট জাহিদুল ইসলাম জানান, অন্যান্য দিনের মতো আনসার, ভিডিপি ও সাধারণ শিক্ষার্থীরা দায়িত্ব পালনের সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার তল্লাশি করে টাকার 2টি ব্যাগ পাওয়া যায়। এ সময় বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে তারা এসে টাকা, গাড়ি ও চালক সহ 3 জনকে তথ্য জানার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যান। কুমিল্লা নগরের 5 নম্বর ওয়ার্ডে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক পদযাত্রা করেছে। নগরের মোগলটুলি শাহ সুজা মসজিদ রোড থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করতে, প্রশাসনের সাহায্য নিতে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হ্যান্ড মাইকে ঘোষণা দেওয়া হয়। সারা দেশে বিদ্যমান ডাকাত আতঙ্ক মোকাবেলা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে জনগণের পাশে থাকার আশ্বাস দেন মহানগর বিএনপি নেতা ইশতিয়াক সরকার বিপু। জৌলুস হারিয়ে জীর্ণশীর্ণ হয়ে পড়েছে যশোরে একমাত্র শিশু পার্ক, উপশহর পার্ক। অবহেলা ও সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে পরিণত হয়েছে মাদকের আখড়ায়। অন্যদিকে স্থানীয় প্রভাবশালীরা বেশি মুনাফার আশায় সবুজ বনায়নের নামে নিষিদ্ধ ইউক্যালিপটাস রোপণ করেছে, যা মানবদেহের ক্ষতির পাশাপাশি ধ্বংস করছে জীববৈচিত্র্য। দ্রুত নিষিদ্ধ গাছ অপসারণ ও পার্কের নির্মল পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। যশোর প্রতিনিধি সালাহ উদ্দিন সাগরের পাঠানো প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। যশোরে একমাত্র শিশু পার্ক হিসেবে পরিচিত উপশহর পার্ক একসময় জনপ্রিয় পার্কটি এখন নগরবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 1994 সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 9 একর জায়গায় দৃষ্টিনন্দনভাবে পার্কটি তৈরি করা হয়। একসময় বাবা মা শিশুদের বিনোদনের জন্য আসতেন এই পার্কে। কর্তৃপক্ষের উদাসীনতায় এটি এখন মাদক ও কিশোর গ্যাংয়ের আখড়ায় পরিণত হয়েছে।
অপরদিকে পার্কে সবুজ বনায়নের নামে পরিবেশের জন্য চরম ক্ষতিকর নিষিদ্ধ ইউক্যালিপটাস রোপণ করে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। রাতের আধারে তা কেটে বিক্রিও করা হচ্ছে। পার্কটি আবাসিক এলাকায় হওয়ায় মানুষের স্বাস্থ্যহানি ঝুঁকিসহ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। যারা স্মোকিং করে, মারামারি করে, তাদের দিকে যদি প্রশাসন একটু নজর দেয় তাহলে আমাদের জন্য পার্কটা আরও নিরাপদ হবে। পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন করুক এবং সুন্দরভাবে পরিবেশটা গড়ে উঠুক। শিশুর যে বিনোদন যে বিষয়টা, এই বিনোদন কোন পরিবেশে করা যায় সেই পরিবেশটা আমার মনে করলে ভালো হয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি গ্রহণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী। এখন যদি আপনি আমার ভরণ পোষণের দায়িত্ব নেন তাইলে হয়তো দিতে পারে, সে সমস্যা আপনার ডিপার্টমেন্টাল সমস্যা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যশোর সদর উপজেলায় যদি ইউক্যালিপটাস গাছের কোনো বাগান থেকে থাকে বা কোথাও রোপণ করা হয়ে থাকে, আমি বন বিভাগের সাথে কথা বলে সে বিষয়ে ব্যবস্থা নেব। শিশুদের জন্য স্থাপিত উপশহর পার্কটি অচিরে নির্মূল বায়ু নিয়ে শিশুবান্ধব রূপে ফিরে আসবে, এমন প্রত্যাশা নগরবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হবিগঞ্জের মাধবপুরে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন 2024 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেছে। শনিবার উপজেলার মনতলা অপরূপ মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের হলরুমে বৃত্তি প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার খড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হল পৌর এলাকার চরনাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া ও উপজেলার আকসিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া। 2 শিশু সম্পর্কে খালাতো ভাই। 2 শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা, দেখছেন মূল্য তালিকা। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কার্যক্রম চলবে। শরীয়তপুরে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন নৌকা তৈরির কারিগররা, অনেকেই ছেড়েছেন বাপদাদার পেশা, সরকারি সহযোগিতার আশ্বাস। এবং জৌলুস হারিয়ে জীর্ণ শীর্ণ যশোরের একমাত্র উপশহর শিশু পার্ক, দ্রুত নিষিদ্ধ গাছ অপসারণ ও নির্মল পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।